শুধু বিয়েতে কবুল আমাদের ইসলাম সম্মত, বাকি বউ যে কাপড় পরে, জামাই যে কাপড় পরে, যেখানে বসে বিয়ে হয়, যে বিয়ে পড়া, যে উকিল হয়, যে সাক্ষী হয়, সব কিছুতে ইসলাম কোথায়? মুসলমানের বিয়েতে ইসলাম কোথায়? মুসলমানের বিয়েতে ইসলাম কোথায়? আমরা যদি ইসলাম জানি তাহলে বিয়েতে ইসলাম কোথায় বলতে পারেন? কোনটা কোনটা ইসলামিক, কোনটা কোনটা বিয়েতে ইসলামিক আমাদের? আজকে এখানে আপনার উপস্থিতিতে আপনি নিজে কয়টা ইসলাম আছে আপনার মাঝে, আমার মাঝে? কয়টা আছে? এই আয়োজক ছেলে আমাকে ফোন করেছে, বলো যে ভাই আপনি আসতে হবে, আপনার নামই করছে। আমি বলছি আমি ওয়াজ নেওয়ার সময় বলছি আমি পারলে আর আসবো না, ফোন রাখো, তোমার থেকে কি আমি ওয়াজ নিয়েছি নাকি? আমার নম্রতা কোথায় ছিল ওর সাথে? ও তো কত সুন্দর আয়োজন করেছে, কত কষ্ট করেছে ও, কিন্তু আমি কি ওর দুঃখ বোঝার চেষ্টা করছি? হয়তো করিনি। তখন আমার রাইট নিয়ে আমি চিন্তায় ছিলাম যে দূর ভাইয়া, আমি তো বলছি, তুমি কেন ফোন দিচ্ছ আমাকে? কোথায় আমাদের ইসলাম? আমরা তো নিজেরাই দিনে 10টা ভুল করি, নিজেরাই দিনে 100 ভুল করি, 500 ভুল করি। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এই ছোট ভাই তুমি কেন দাড়ি কাটো বলতে পারো? বলতে পারো তুমি কেন দাড়ি কাটো? তুমি জানো না। মেবি ইউ লুক নাইস, ইউ থিঙ্ক লাইক দ্যাট। তোমার একটা চিন্তা, এটা জাস্ট তোমার একটা ধারণা। মেবি তুমি বৃদ্ধ দেখতে চাও না নিজেকে, দাঁড়িয়ে রাখলে বুড়া বুড়া মনে হয়, হয়তো তোমার মাথায় এটা ঢুকছে পোকা। আদারওয়াইজ হোয়াট এলস? আর কি মানে, আর কি হতে পারে এখানে? পারপাস কি হতে পারে দাড়ি কাটার? মানে কি? জ্ঞান বেড়ে যায়, উচ্চতা বেড়ে যায়, বংশমর্যাদা পরিচয় চেঞ্জ হয়ে যায়, চাকরি হয়ে যায়, হোয়াট? তুমি প্রতি বৃহস্পতিবার রাতে কাটো শুক্রবারকে উদ্দেশ্য করে, তুমি বিয়েতে যাওয়ার আগের দিন কাটো, তুমি বেড়াইতে যাওয়ার আগের দিন কাটো, তুমি শহরে যাওয়ার আগের দিন কাটো, তুমি বাড়িতে ফেরার দিন কাটো। কেন ভাই? তুমি নিজে জানো না। ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায়? সবাই বলেন, ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায়? অপরিচিত অবস্থায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাদা আল ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়। ওয়া সায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই, নিকটে, শীঘ্রই এটা আবার আগের মতো অপরিচিত হয়ে যাবে। খুব শীঘ্রই ইসলামটা ঠিক আগের মতো অপরিচিত হয়ে যাবে। আজকে মুসলমানের বিয়েতে ইসলামই খুঁজে পাওয়া যায় না, আজকে মুসলমানের পড়ালেখার বিদ্যালয়ে ইসলাম খুঁজে পাওয়া যায় না, আজকে মুসলমানের ঘরে বাবা মা আর ছেলে মেয়ের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় না, আজকে হুজুরদের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় না। ইউটিউবার বক্তাদের বক্তব্য জনসম্মুখে প্রচার করে মানুষকে দিন শিখানোর এক নৈতিক ও এক কঠোর এবং বিশাল লাভজনক দায়িত্বে যারা নিয়োজিত, যারা নিজেরাই এই দায়িত্ব নিয়েছে, কেউ ওদের বলেনি তুমি ভিডিও করে ছাড়ো আমার ভিডিও ইউটিউবে। নিজে নিজে দায়িত্ব নিয়েছে দিন প্রচারের, অথচ প্রচার করে শুধু যতটুকু ভেজাল, যতটুকু ভুল, যতটুকু বেশি মানুষ দেখবে ততটুকু, যতটুকু ইসলাম অতটুকু নয়। বক্তা এমন বক্তব্য দেয় যে বক্তব্যের শ্রোতা ঠিক বলবে, ও জিজ্ঞেস করবে ঠিক কিনা, ব্যাস। বক্তা যখন তার দান লাগবে একরকম বক্তব্য দেয়, যখন লোকজনকে কান্না করাবে তখন একরকম বক্তব্য দেয়। এগুলো তার মুখস্থ, তার মনের ভিতরের অনুভূতি কিচ্ছু নাই। আমি এখানে ওয়াজ করতে আসছি, আপনারা শুনতে আসছেন, কত নবী রাসূল কিয়ামতে উঠবে যাদের উম্মতি থাকবে না হয়তো, অথচ আপনারা এতজন মানুষ আসছেন, স্টিল আমি আপনাদেরকে ধমক দিয়ে কথা বলতেছি। ওয়াই? এটা তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত যে আলহামদুলিল্লাহ আমি দুটো কথা বলবো, মানুষগুলো শুনতে আসছে ইসলাম। আমার উচিত ছিল আপনাদের সাথে আরো সুন্দর, আরো মোলায়ন, আরো কোমলতা দিয়ে কথা বলা। কোথায় পারলাম আমি আমার কোমলতা? মনে হচ্ছে যেন আপনারা আসছেন এটা ঠেকায় পড়ছেন। আমি এক বেটা আসছি কই থেকে বিমানে চড়ে, আমি কোথায় আমার নম্রতা? আমি তো আসলে শঙ্কিত আমাকে নিয়েই। আপনাদের কি ওয়াজ করবো আমি? আমি আমাকে নিয়েই চিন্তিত। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুক, আপনারা আমাকে মাফ করে দিন যদি ধমক দিই আমি আপনাদের। আমি হয়তো কথা বলার ফ্লো, আমার হয়তো স্বভাবগত জাত একটু চঞ্চল আমি ভাই, বুঝছেন, হাত পা নড়ে চড়ে, মাথা মুথা গরম হয়ে যায় যখন উল্টাপাল্টা কিছু, মানে বাস্তবতা আর হাদিস একরকম, কোরআন একরকম, একটু গরম হয়ে যায়। আমি এর জন্য আন্তরিকভাবে ক্ষমা চাই। আপনারা আমার ভাই, আপনারা আল্লাহকে ভালোবেসে আসছেন, আপনারা নিজেরা টাকা খরচ করে আমাকে এখানে দাঁড় করাইছেন কথা বলার জন্য। এটা কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমার জন্য, অথচ আমি কিনা আপনাদের সাথে সুন্দর ব্যবহার করতে পারছি না।
আমার মনে হচ্ছে যেন আমি মালিক হয়ে গেছি, কিনে ফেলছি আপনাদের, আমি একটা কিছু হয়ে গেছি। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনারা আমাকে মাফ করে দিন। কেমন?